আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কোরআনের বাণী। এই চারটা অরব, চারটা বাণী, চারটা মালিক, চারটা তরিকা, যারা এই পৃথিবীর জ্ঞানী শিক্ষা হচ্ছে, আমার দয়াল নবীর শাশ্বততা, জিন্দা সত্তা, ইসলাম মানে না, মুসলমান দাবি করে, এই বিচার রাখলাম দেশবাসীর সকলের কাছে, সত্যের আইনের কাছে। তোমরা আল্লাহর কিতাব পড়ো, কোরআন দাবি করো, আবার তোমরাই পড়তাছ আল্লাহর কালামের সাক্ষী দিচ্ছে, মা আগনা আনফু মা লুহু মা কাসাব। নিজে এই কালাম পড়া নিজে আবার কওয়া আল্লাহ ছাড়া আর মাবুদ নাই। এর জন্য আমার দয়াল নবী কইছে যে এক মন দুধ এক পড়াছে না। এই শিক্ষা এবাদত তোমার কোনো গ্রহণযোগ্য কাজে আসবে না, কারণ তোমার জ্ঞানী সঠিক হয় নাই। নিজে মুগ্ধা কইয়া যদি আরেকটা মানো, তাহলে তোমার এটা তোমার তুমি ধরা। তুমি বিছনা দোয়ার মধ্যে পড়ো, ওমা আনাল মিনাল মুশরিকিন। নিজে কইয়া নিজে মারে চিনো না, আর মার পানা আদায়ও রাখো না, তুমি পবিত্র সন্তান না। কারণ পৃথিবীটা দুয়ের থেকে দুনিয়া নামাজের মধ্যে সাক্ষী রয়ে গেছে। ফজরের নামাজ দুই ফরজ, দুই সুন্নাত, দুই মালিক। আল্লাহ আদম ফরজ পরম, আর মা হাওয়া খোদা ফতেমা গর্ভধারিণী মা কাকি, জীবের মালিক। জীব তৈরি করতেছে আল্লাহ। তো পৃথিবীর মধ্যে জিন আর ইনসান, এই দুই জাত দিয়া দুনিয়াটা গড়া। তোমার মধ্যে জিন কেডা আর ইনসান কেডা তুমি চিনতে পারলা না, তোমার বাকি জীবন বলো নামাজ পড়লো, নামাজ হবে না। এর জন্য সাক্ষী রয়ে গেছে কোরআনে। আল্লাহ বলছে আমার বন্দা, আমার দয়াল নবী বলছে আমার উম্মত। আল্লাহ আদম পরম হইল আল্লাহর বন্দা, মা হাওয়া খুদা গর্ভধারিণী মা কাকি হইল জীব। জীব আল্লাহ মুসলমান মাইনা নেয় নাই, আর বাকি জীবনে নিবেও না। কোরআনেই নিষেধ। জিন ইনসানকে আল্লাহ মুসলমান মাইনা নিচ্ছে, তার প্রমাণ সাক্ষী আছে, রাসুল বললেও দাবি হয়েছে, গণ্য হয়েছে। আমরা 5 কালমায় রাসুল, 1 কালমার নবী প্রমাণ দিয়া কালমা ব্যবহার করি না, এর জন্য আমরা মুসলমানও হইতে পারি না। আমরা মার হোনা বিসমিল্লাহ দিয়া খানা দানা খাই, আল্লাহর কোরআনের বিসমিল্লাহ আলিফ লাম মিম সাক্ষী করি না, এর জন্য আমাদের খানা হারাম, হালাল হয় না, হারাম হয়। ওই বেনামাজির খানা খাওয়া হারাম খাওয়ার সমান অধিকার। এটা আমার দয়াল নবী সাক্ষী। দয়াল নবী সাক্ষী দিচ্ছে যে মুসলমান জাত মুনাফিকের জাত, বাসনও খায় কান্দা তাগে। আমার দয়াল নবী সাক্ষী দিচ্ছে যদি কারোর উপকার করো, যদি অপকার না করে, আর মার উপরে গাধায় চলে। এর জন্য কেউ ওই পৃথিবীর মধ্যে যত বন্ধ শিক্ষিত হয়েছে বা বুঝে আমার দয়াল নবীর শাশ্বততা, জিন্দা সত্তা, ইসলাম মানে এই মৌলবী এই পৃথিবীর মধ্যে নাই। এই পৃথিবীর কিন্তু মৌলবী আমার যে রয়্যাল নবীর শাশ্বততা, জিন্দা সত্তা মানে সাক্ষী দিতে পারবে না। কারণ কোরআন জিন্দা, হাজির জিন্দা, কালমা জিন্দা, কাবা জিন্দা, নামাজ জিন্দা, বিসমিল্লাহ জিন্দা, ইমান জিন্দা। এই ইমান জিন্দা জানতে গেলে বলে আমাদের আল্লাহর বড় 4 কিতাবের 4 মালিক হইল, 4 ফেরেশতা, 4 ইমান, 4 পীর দয়াল মুর্শিদ গুরু। যেজন চিনল না হ্যাঁ হইল না শুরু, আর ভুল ফুরে রইল। কারণ এই পৃথিবীটা আলিম শয়তানরা আল্লাহ ছাড়া মাবুদ নাই মাইনা এই মানুষ মুসলমানতে দিল বাদ ফালাইয়া। পাক পাঞ্জাতন ফাঞ্জেগা না, ফাঁসের সাক্ষী জানলো না। ফাঁসের নামাজ পড়ে ঠিক, তাই হাদিস কোরআনে সাক্ষী দিয়ে গেছে জান্নাতের দরজার মধ্যে 70,000 বছর দাঁড়ায় থাকতে হইব ফাঁসের সাক্ষী লেগিয়া। এই যে ফরজ, সন্নত, নফল, ওয়াজিব, বেতের নাম জানে, সাক্ষী জানে না, নামাজ পড়ে, এই নামাজ আল্লাহর দরবার কবুল হবে না। কারণ এই যে মুসলমান যাতে জুম্মার নামাজ পড়ে, জুম্মার নামাজটা কর্তারা
কিন্তু আলিম শয়তানের বাচ্চারা জানায়ও না, আর পাবলিক জানা নেয়ও না। কারণ জুম্মার নামাজ, সূরা কোরআনের নামাজ, 14 সেজদার নামাজ 5 ভাগে বিভক্ত। 2 দাখিল, 4 সুন্নত, 2 খুতবা পইরা ফরজ, 2 শূন্য ফরজ, পরে 4 নফল ফরজ। এই হলো 14। একজনও জানি আদায় রাখেন না, এর জন্য কারো নামাজ হয় না। এশার নামাজ 19 রাকাত, পরে 9 রাকাত শয়তান আলিমের বাচ্চারা চুরি করছে। এর জন্য আমার দয়াল নবী হাদিসে লেখছে যে সর্বচোরের গুনাহ আল্লাহ মাফ করব, নামাজ চোরের গুনাহ আল্লাহ নিজ হাতে বিচার করব। এই পৃথিবী সবাই আল্লাহর কালাম পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যারে আলামিন কইছে, আমাদের দয়াল নবী দাবি করে গেছে, আমরাও সাক্ষী দিতেছি। আলামিন যে লোকের সাথে আছে, আমি বলি সে শুনে, সে হলো আলামিন। যা দেখে সে হলো রাসূল। এই পৃথিবী যা তৈরি, খোদার তৈরি, আল্লাহর হইল সম্পদ। না জানি না, না মানি না, না দেখিয়া না পাইয়া তুই কেমনি মানুষ বহুত আড্ডা দেখ, তুই মুসলমান হইতে পারস নাই। তোরা সবাই হইছ মা বাবার প্রেমের সন্তান, কেউ হইতে পারে নাই মুসলমান। মুসলমান হইতে হইলে 5 কালমায় রাসূল, 1 কালমার নবী প্রমাণ দা, সন্তানের পড়াও বিয়া, বাঁকা বিলা তেফানা বিলা নামাজ পড়াই দাও, আর কাম আহাকাম 13 খরচ হবে তাদের। যে কি স্বামী স্ত্রী নামাজ আদায় রাখে না, ব্যবহার করে, মারল করলে যেই গুনাহ হয় তার সে গুনাহ বেশি হয়। আমার দয়াল নবীর হাদিসে। তাও আমাদের মুসলমান জাতের লজ্জা হবে না, কারণ এই মুসলমান না হইয়া গরু কুরবানি দেওয়া, মরা বাপ মার মাংস খাবার সমান অধিকার। এরা আগের জমানার মানুষে বাপ মা বুড়া হইলে জব করে খাই লিখত, কতদিন পালবো, পালে নাই, লেগে গো পাপ গুণা হয় নাই। খাওয়া যা খাইয়া হজম করতে হলে সব হালাল, আর না খাইতে হলে সব হারাম। যেমন এই পৃথিবীর মধ্যে মুসলমান যাতে জানে না যে হারাম কি, হালাল কি, আর নাফাক কি। এই পৃথিবীর নাফাক হইল তুমি খাইয়া যদি বমি করো, এটা আর খাওয়ান যাবে না, নাফাক। এই পৃথিবীর মধ্যে হারাম হইল, পৃথিবীর মধ্যে হারাম হইল মিথ্যা কথা, মিথ্যা কথা, নাফাক মিথ্যা কথা। আর এই পৃথিবীর মধ্যে বয়জা গেজা ফয়জা, গেজায় উঠছে মাটির থেকে, যা উঠে মাটির মধ্যে কিন্তু জিনিস তৈরি হয় হারাম নাফাক নাইকিয়া, মারফু। কাঁচা খাইলে মারফু হয়, সময় মতো খাইলে হালাল হয়। এটা প্রমাণ দিয়ে গেছে আমার দয়াল নবী। এটা না মান্য পৃথিবীর মধ্যে মুসলমান ধর্মে হাঙ্গার ধরে মসজিদও যার হাঙ্গার ধরে আইয়ে, কিন্তু আলিম রেজি গায় না যে ইয়া নাফসির নামাজ কেমনে, ইয়া উমতির নামাজ কেমনে, তরিখার নামাজ কেমনে, ফাঞ্জেগানা নামাজ কেমনে, সব বাপ দাদা খাসিলতের নামাজ পড়ে। এদিকে মৌলবীরা কয় কেউ নামাজ হয় না। তুমি তো নামাজ শিক্ষা নিবে না। শরীয়তে 17 ফরজ, কোরআন হাদিসে আছে গন্যা ফরজ। তরিকতে 20 ফরজ আছে, আদায় রাখ। হাকিগত 31, কোরআনের আয়াত 31। যেদিন দেখবি সেই দিন কোরআন পাবি। কোরআনের 14 সেজদা আছে, নামাজ আদায় রাখবি, মুসলমান হয়ে মরবি। শয়তান হয়ে কেড়ে মরস। মারফত নবীর পথ 4 তরিকা, 4 ইমান, 4 তরিকার সাক্ষী দিতে পারলে জান্নাত ফিরি। 3 সাক্ষী, সৃষ্টির মূল বিসমিল্লাহ, রাসূল সাক্ষী, কোরআনের আয়াত সাক্ষী, আলিফ লাম মিম। যেদিন পাবি সেদিন রাসূল পাবি, তোর ব্যস্ত পাওয়া হবে। যেদিন খোদার কাবা পাবি, নামাজ আদায় রাখবি, তোর পাপ গুনাহ মাফ হবে। আল্লাহর ব্যস্ত ফেরি আসা যাওয়া করতে পারবি। আর নাইলে আল্লাহ জাহান্নাম দোজক বানাইছে মৃত্যুক, বেঈমান, কাফির, সোলখোর, ঘুষখোর, জিনাখোর, ফলাইচা, গোবিন্দগিরি, শয়তান গরি, নাস্তা আছে, দুনিয়া লইয়া ভাল পথ আছে, দি মানুষ মাইরা মানুষ মারে, মানুষ হইয়া মানুষ মাইরা মুসলমান দাবি করে। ছি লজ্জায় মরি। একটা মানুষ মারলে আমার দয়াল নবী সাক্ষী দিছে তার গোষ্ঠী 14 ফিরি স্ত্রী জাহান্নাম দোজকে যাবে। এটা একটা মানুষের বানানোর ক্ষমতা মানুষের নাই। এটা আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি, আল্লাহর মসজিদ।
হইল মানুষ। মানুষবাদী ফাঁকলার কোরআন হইল মানুষ। মানুষ হলো আল্লাহর শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ। যদি মানুষ না বানাইতো তো আল্লাহর প্রমাণ দুনিয়াতে হইতো না। মানুষ বানাইছি বললি আজকে এই দুনিয়াত আল্লাহর দাম হইছে। আর এই আল্লাহ অস্বীকার না শরিক মানে কিতাব পড়িয়া, এই কিতাবের মধ্যে না শরিক হই। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ শরিক কইছে যে আমার বান্দা, আমার দয়াল নবী কইছে আমার উম্মত। তাই আমার দয়াল নবী সাক্ষী দিয়ে গেছে, হযরত আলী করুমুল্লাহর হাত, আমার হাত, আল্লাহর হাত, তিন হাত মিলে এক হাত। এই যে সৃষ্টির মূল বিসমিল্লাহ, তিনজন হলো একজন। যে চিনছে দুই গাছের এক মূল, তার নাম হইল মোহাম্মদ রাসূল। চিন্না মান্না দেখা সাথে নিয়েও যাইতে পারবা, আর নাইলে এই জীব জানোয়ারের মধ্যে সময় কাটাইবা, বাকি জীবনে যেতে পারবা না জান্নাত ব্যস্ত। কারণ আমাদের ফতেমায় জিজ্ঞাসা করছিল, আর তাই তুমি যে রুহ নাও নিয়ে কেরো কইরা হো? কয় মা, রুহ নিয়ে রাহি আমি জানলাম দুযোগে। তো এটা কি তৈরি হয়? পৃথিবীর যত জীব জানোয়ার যা আছে সব তৈরি হয়। পরে জিজ্ঞাসছিল জিব্রাইল রে, যে জিব্রাইল তুমি যে রুহ নাও এটা কি বিশ্বাস হয়? তো জিব্রাইল বলছে যে মা, মানুষ মার কোলে যেমন দুধ খাইতে খাইতে ঘুমায় জায়গা, যাতে আমি রুহ নেই সে এমন ঘুমায় জায়গা। এই রুহ নিয়ে রাও কই জান্নাত বেহেশতে। এই রুহটা কি হয়? মানুষ তৈরি হয়, নিষ্পাপ মানুষ তৈরি হয়। এ কথা সঠিক সত্য, কথা ভুল নয়। এই পৃথিবীর মধ্যে আলিম শয়তান ধরো, তোমরা মুসলমান হইতে পারো। কারণ হইল মা ফতেমার বিয়ার কালে 40 জনে আলিমে এই কিতাব পড়ছিল মা ফতেমারে পাওয়ার জন্য, হয় নাই দীক্ষা। আলী করুমুল্লাহ আহনু দেহ কোরআন পট করিয়া মা ফতেমারে নিচে বিয়া করিয়া হ্যাঁ থেকে আজকুন্তরি এই আলিমরা আবু জাহেলের আইন মানে, নবীর আইন কেউ মানে না। যদি কেউ প্রমাণ দিতে পারে যে আমি নবীর আইন কালাম মানি, তাহলে আমি 5 কোটি টাকার অর্থ সম্পদ দান করে তোমার ইসলাম প্রচারের লাগি। তোমরা ভালো থাকো, দোয়া করি। সত্য জানি মুসলমান হইয়া মরব। আমি রাখছি এই